আশাকুরু আস্তাগফিরুল্লাহ আনা মাগফিরিন বিমাশিতা আলামিনা নাজুকা ফিনাজুকা বিকে বিনশরি মানাসুরা উরাতে নমিন রাউতে না বালানা তাজফিতাতে কাবজুর হিদিকে মিনাল কামিল কাফিরিন আজু কালিমাতিল হাইতামাতি মিশা খালাক আজু কালিমাতিল হাইতামাতি মিশা খালাক 5 বিঘা 5 বনের 32 বিঘা সম্পত্তি আফিলুদ্দিনের নিজেরও না। 5 বনের 32 বিঘা সম্পত্তি আফিলুদ্দিনের নিজেরও না। 5 বনের 32 বিঘা সম্পত্তি আফিলুদ্দিনের নিজেরও না। এই 32 বিঘা সম্পত্তি সম্পত্তির জন্য আমার শহীদ মোহাম্মদ এবং শহীদ মোহাম্মদ মন্ত্রী কাকাবাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছিল আফিলুদ্দিনের পরিবার। এই 32 বিঘা সম্পত্তির জন্য আমার শহীদ মোহাম্মদ মন্ত্রী কাকাবাদের বিরুদ্ধে লড়াই করাইতে চাইছিল আফিলুদ্দিনের পরিবার দখল উদ্ধারের জন্য। যাই হোক, আফিলুদ্দিনের পরিবার 317 জুয়াখোর সাইমরা বিক্রি করেছে থেকে আমার পিছনে লাগা রাখছে। সেই থেকে 317 জুয়াখোর আমার পিছনে লাগিয়ে আছে। আফিলুদ্দিনের পরিবার বিজ্ঞান কলেজ থেকে 313 সাইমরা জুয়াখোর আফিলুদ্দিনের পরিবার বিজ্ঞান কলেজ থেকে 313 জুয়াখোর আর সাইমরা আমার পিছনে লাগা রাখছে। সেই থেকে সাইম আমার পিছনে লাগিয়ে দিচ্ছে আফিলুদ্দিনের পরিবার আর 313 জুয়াখোর সাইমরা বিজ্ঞান কলেজ থেকে আমার পিছনে লাগিয়ে রাখছে। সেই থেকে 313 জুয়াখোর আমার পিছনে লাগিয়ে আছে। আসলে কতগুলো বিষয় মেজে জানতাম না, যেমন নীলক্ষেত থেকে নকল সার্টিফিকেট উদ্ধার করে মানুষ চাকরি করে, ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাইর করে চাকরি করে। কতগুলো বিষয় আমি জানতাম না, যেমন নীলক্ষেত থেকে নকল সার্টিফিকেট উদ্ধার করে চাকরি করে, ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাইর করে চাকরি করে। কথা হচ্ছে রশিদ মাস্টার তখন ঘুষ দিয়া ভুয়া সার্টিফিকেট দিত, বিভিন্ন রকমের সার্টিফিকেট দিত ঘুষ খায় রশিদ মাস্টার তখন বিভিন্ন রকম সার্টিফিকেট দিত। আমার এগুলো কিছু যায় আসে না, আর আমি এগুলো জানতাম না। কিন্তু রশিদ মাস্টার ছাত্র পড়ায় আমাকে হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি আর পুকুরের সুবার হুমকি দিত। কারণ হচ্ছে আমার বাপ ফকির বাদশাহ ভালোমন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। সমাজে মানুষে খেপা রাগে জিতে বাড়িঘর ধন সম্পত্তি সব দখল করে নিয়ে গেছে। বাড়িঘর ধন সম্পত্তি সব দখল করে নিয়েছে। কিন্তু এই 313 জুয়াখোর সাইমারে আফিলুদ্দিনের পরিবার বিক্রি কলেজ থেকে আমার পিছনে লাগা রাখছে। সেই থেকে সাইমা এখন আমার পিছনে লাগিয়ে দিছে। সেই থেকে এখন আমার লেগে দিচ্ছে। তখন রশিদ মাস্টার ঘুষ খেয়ে সার্টিফিকেট দিত বিক্রি করেছে। তখন রশিদ মাস্টার ঘুষ খেয়ে সার্টিফিকেট দিত বিক্রি করেছে। যাই এগুলো আমি এগুলো জানতাম না, আর আমার এগুলো কিছু যায় আসে না। আসে না এই রশিদ মাস্টার আমার বাপের গন্ডগোল নিয়ে আমাকে 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দিচ্ছে, সবাইকে পাশ দিবে না। এই রশিদ মাস্টার আমার বাপের গন্ডগোল লাগিয়া 8 বছর ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছে, সে আমাকে পাশে দিবে না। সে আমাকে পাশে দিবে না। কারণ সমস্যা রশিদ মাস্টার আমার বাপের কারণে রশিদ মাস্টারের সাথে শত্রুতা সৃষ্টি হয়েছে। আমার বাপের কারণে রশিদ মাস্টারের সাথে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে। রশিদ মাস্টার আমাকে হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি, পুকুরে সবার হুমকি দিত ছাত্র পাঠায়া। এই আমার বাপের কারণে রশিদ মাস্টারের সাথে শত্রুতা সৃষ্টি হয়েছে। যাক, কিন্তু কিন্তু কথা হচ্ছে এই সাইমা জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছে। আমার এই সাইমা জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছে। আফিলুদ্দিনের পরিবারের এক সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরছে। আফিলুদ্দিনের পরিবারের এক সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরছে। এই সুন্দরী পরিবারের সুন্দরী মহিলার মধ্যে যে জিনবুত ছিল ওইটাই মনে টালিয়ার উপর ভর করছে। আফিলুদ্দিনের পরিবারের এক সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরছে। আফিলুদ্দিনের পরিবারের এক সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরছে। এই সুন্দরী মহিলার মধ্যে যে জিনবুটটা ছিল ওইটা মনে হয় টালিয়ার উপরে ভর করছে। এই সুন্দরী মহিলার মধ্যে যে জিনবুটটা ছিল আফিলুদ্দিনের পরিবারের ওইটা মনে হয় ডালিয়ার উপরে ভর করছে। যাক, এত কিছু এটা আল্লাহ বলতে পারবো, এটা মানে আল্লাহ বলতে পারবো, বলতে পারবো। এই সাইমাস জীবনে আমাকে 2বার পুকুরে চুবাইতে চাইছে। জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছে। তারপর ঘটনা কি আমি 2002 সালে যখন ডিবি পাই, সাইমা 100% শিওর ছিল আমার ডিবি ভিসা বাতিল হবে। 2002 সালে যখন আমি ডিবি পাই,
সাইমা 100% শিওর ছিল আমার ডিবি ভিসা বাতিল হবে। 2002 সালে যখন আমি ডিবি পাই সাইমা 100% শিওর ছিল আমার ডিবি ভিসা বাতিল হবে। সে স্বপন এবং নজুয়া খালার পরিবারের সাথে যোগাযোগ করে গোপনে আমার ডিবিটা বাতিল করে দিছে। সে স্বপন এবং নজুয়া খালার পরিবারের সাথে যোগাযোগ করে গোপনে আমার ডিবিটা বাতিল করে দিছে, যা আমেরিকান এমবিসি আজও সাক্ষী। সে এই সাইমা স্বপন এবং নজরুল খালার পরিবারের সাথে যোগাযোগ করে আমার ডিবিটা বাতিল করে দিয়ে দিচ্ছে, যা আমেরিকান এমবিসি আজও সাক্ষী। সে 100% শিওর ছিল আমার ডিবি ভিসা বাতিল হবে। আমার আইটিউটি দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আর আমি আমেরিকাতে যাইতে পারি না। আমার আইটিউটি দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আর আমি আমেরিকাতে যাইতে পারি না। আমার আইটিউটি দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আর আমি আমেরিকাতে যাইতে পারি না। এটা অবাক করার ব্যাপার। নীল ক্ষেত থেকে সার্টিফিকেট উদ্ধার করে পাচ্ছে চাকরি করতেছে, ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট করে পাচ্ছে চাকরি করতেছে। হ্যাঁ, আর আমি 6 বছর বিডি জসকমে অ্যাকাউন্ট খুলে চাকরি খুঁজছি, অফিসে ঘুরি চাকরি খুঁজছি, কেউ আমাকে চাকরি দেয় না। 3,50,000 টাকা ইউটিউব উপার্জন হওয়ার পর আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফিনান্সিয়াল কাজ বন্ধ, চাকরি বন্ধ। তা আমরা খাবো কি বাজু কি? 3,50,000 টাকা ইউটিউব উপার্জন হইবার পর আমার ইউটিউব উপার্জন বন্ধ, আচ্ছা ফিনান্সিয়াল কাজ বন্ধ, চাকরি বন্ধ। আমরা খাবো কি পড়বো কি? খাবো কি পড়বো কি? সাইমা ইন্টারনেটে আফ্রিকার কেটি সাহায্য টাকা চায় আমার কাছে। সাইমা ইন্টারনেটে আফ্রিকার কেটি সাহায্য আমার কাছে টাকা চায়। সাইমা ইন্টারনেটে আফ্রিকার কেটি সাহায্য আমার কাছে টাকা চায়। 5 বছর হিন্দু পরিবারে দিয়ে ব্রেনে এবং নার্ভে এফেক্ট করা গালি খাইছে সাইমা আমারে। 5 বছর হিন্দু পরিবারে দিয়া ব্রেনে এবং নার্ভে এফেক্ট করা গালি খাইছে সাইমা আমারে। 5 বছর হিন্দু পরিবারে দিয়া ব্রেনে এবং নার্ভে এফেক্ট করা গালি খাইছে সাইমা আমারে। 5 বছর হিন্দু পরিবারে দিয়া ব্রেনে এবং নার্ভে এফেক্ট করা গালি খাইছে সাইমা আমারে। সাইমা আফ্রিকার কেটি সাহায্য আমার কাছে টাকা চায়। তারপর ফটকা মনির দিয়া তখন না খাওয়ার পরে 3 মেয়ে আমার মার কাছে থেকে 77,000 টাকা লুট করছে। তারপর সাইমা জন ফটকা মনির দিয়া 3 মেয়ে যখন 77,000 টাকা আমার মায়ের কাছে লুট করছে। তো তখন আমার চিন্তা করছে যে আমার জন্মভূমি না খাবার থাকা যাবে না। তখন আমার আম্মা চিন্তা করছে আমার জন্মভূমি না খাপাড়া থাকা যাবে না। তখন আমার চিন্তা করছে আমার জন্মভূমি না খাপাড়া আর থাকা যাবে না। আমি আগেই বলছি আফ্রিদিনের পরিবারের এক সুন্দরী মহিলা আত্মহত্যা করছে, আত্মহত্যা করে মরছে। এই সুন্দরী মহিলার মধ্যে যে জিনভূত আসছিল ওইটাই মনে হয় ডালিয়ার উপরে ভর করছে। ওইটাই মনে হয় ডালিয়ার উপরে ভর করছে। আর রশিদ মাস্টারের সাথে আমার শত্রুতার কারণ তো বলে দিলাম। আমার বাপ ফকির বাচ্চা ভালো মন্দ সব মানুষকে গালি দিত। এই কারণে সমাজের মানুষ বাড়ি দর্শক প্রতি সব দখল করে দিচ্ছে। শুধু আমার বাপের কারণে রশিদ মাস্টারের সাথে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে। রশিদ মাস্টার খারাপ হইলো কি ভালো হইলো কি ওগুলো আমার কিছু যায় আসে না। আর উনি ঘুষকে সার্টিফিকেট দিল কি না দিল কি ওগুলো আমার কিছু যায় আসে না। এই সাইমা ফটকা বনির দেয় 3 মেয়েদের 77,000 টাকা লুট করছে, লুট করাইছে আমার মা আমার কাছ থেকে। আমার মা তাড়াতাড়ি জন্মভূমি না খাবার ত্যাগ করছে। আমার মা তাড়াতাড়ি জন্মভূমি না খালপাড়া ত্যাগ করছে। জন্মভূমি না খালপাড়াটা ত্যাগ করছে। এই আফ্রিদিনের পরিবার আর 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 বিজ্ঞান করছে সাইমা আমার পিছনে লাগা রাখছে, সেই থেকে এখন আমার পিছনে লাগিয়ে রয়েছে। আর 1 বছর সমুদ্রের চাকরি করে আফিরুদ্দিনে পানি দেখলে ভয় পাইতো। 1 বছর সমুদ্রের চাকরি করে আফিরুদ্দিন বাবা পানি দেখলে ভয় পাইতো। জীবনে 2বার সাইমা আমার পানি চুবাইতে চাইছে। জীবনে 2বার সাইমা আমাকে পানি চুবাইতে চাইছে, পুকুরে চুবাইতে চাইছে। হ্যাঁ, পুকুরে চুবাইতে চাইছে। এই ডিবি বাতিলের মূল পরিকল্পনা ছিল এই সাইমা। এই ডিবি বাতিলের মূল পরিকল্পনাকারী ছিল এই সাইমা। আমার ডিবি ভিসা বাতিলের মূল পরিকল্পনাকারী ছিল এই সাইমা। সে 100% শিওর ছিল আমার ডিবি ভিসা বাতিল হবে। সে স্বপন এবং নজুয়া পরিবারের সাথে নজুয়া খালার পরিবারের সাথে গোপনে যোগাযোগ করে আমার ডিবি ভিসা বাতিল করে দিয়ে দিছে। আর নজুয়া খালার পরিবারের কথা ছিল আমি কর্ম করে খাইতে পারবো না, আমি নাকি কর্ম করে খাইতে পারবো না, এই কারণে ডিবি ভিসা বাতিল। অথচ আমার ইচ্ছা ছিল আমেরিকা কম্পিউটার সার্চ পড়া করবো, এখনও একই ইচ্ছা।
অথচ আমার ইচ্ছা ছিল আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বো। এখন আমার একই ইচ্ছা, ডিবি সময় একই ইচ্ছা ছিল। এই সাইমা ডিবি বাতিলের মূল পরিকল্পনাকারী সাইমা সে সবার অনুযায়ী খালা পরিবারের সাথে যোগাযোগ করে ডিবিটা বাতিল করে দিচ্ছে। যাই হোক, আমি এই যে চাইনিজ ব্যবসায়ী, চাইনিজ কোম্পানি অথবা চীন সরকারের কাছে যোগাযোগ করে তাকিরা আর আমার নামে 2টা বাড়ি করতে পারি ইনশাল্লাহ। আমি এই চাইনিজ ব্যবসায়ী যে চাইনিজ কোম্পানি এবং চীন সরকারের কাছে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি চাইনিজ কোম্পানি যে চাইনিজ ব্যবসায়ী এবং চীন সরকারের কাছে যোগাযোগ করে লোনের উপরে তাকিরা এবং আমার নামে বাড়ি করার চেষ্টা করতে পারি। দেখা যাক কি হয়। আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহর কাছে চাইতেছি। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গালি দিত, সমাজের মাঝে রাগে জিদ্দে বাড়িঘর সম্পত্তির শব্দ দখল করে নিছে, রাগে জিতে বাড়িঘর সম্পত্তির শব্দ দখল করেছে। দেখেন না বসুন্ধরার এত আবাসিক বাড়ি, এত আবাসিক ফ্ল্যাটে, এত আবাসিক প্লট থাকতে বসুন্ধরা আমার সব আমার বাপের বাড়ি দখল করে। এটা তার স্বভাবে। তো তবে শ্রীলঙ্কা বা পাকিস্তান এবং আফ্রিকাতে যে চাইনিজরা যে লোনের উপরে বাড়ি দিছে, এটা সবার জন্য দেয় না। শ্রীলঙ্কা বা পাকিস্তান এবং আফ্রিকাতে যে চীন সরকার লোনের উপরে বাড়ি দিচ্ছে, এটা সবার জন্য দেয় না। যাদের বাড়িঘর সম্পত্তি সব দখল করে দিচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফ্রিকাতে চীন সরকার যে লোনের উপরে বাড়িঘর সম্পত্তি দিচ্ছে, এটা সবার জন্য না। আর যাদের বাড়িঘর সম্পত্তি সব দখল করে নিচ্ছে তাদের জন্য। আল্লামা সালাম মহদুর রহমুদ্দিন কামাসার আর বাবারকে মহদুদ্দিন কাকা 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 কাকা